আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আজকে আপনাকে পেয়ে ভালো হলো। আমরা আপনাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ৩ টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আপনি কি উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ, ইনশাআল্লাহ। চেষ্টা করুন, আপনি জিজ্ঞেস করতে পারেন। আর যদি পারেন ভাইয়া অবশ্যই আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আমাদের এআর টিভি চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি জানেন আল্লাহ তাআলা এমন ২ টি গুনাহ যে ২ টি গুনাহ ক্ষমা করেন না। সেই গুনাহ ২ টি কি, কি? প্রথমত ২ টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। প্রথমটা হইলো শিরক, যেটা আল্লাহ তাআলার সাথে মানুষ অংশীদার আ স্থাপন করে। আ এবং দ্বিতীয়টা হইছে অন্যের হক, বান্দার হক যেটাকে বলে। তবে প্রথমটা আল্লাহ তাআলা ক্ষমা করার সম্ভাবনাও আছে। দ্বিতীয়টা কোনোভাবে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কারণ হইলো এটা তো আল্লাহ তাআলার হক না। বান্দার হক মানে বান্দারই হক। যদি বান্দা ক্ষমা করে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। উত্তরটা সঠিক হয়েছে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দ্বিতীয় কোশ্চেন হলো, কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ তাআলা সেই হালাল জিনিসটি পছন্দ করেন না? হুম, খুব সুন্দর একটি প্রশ্ন করছেন। বিষয়টি হলো যে কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আ সেই বিষয়টা হলো আসলে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি প্রচলিত একটা বিষয় যেটা মনে হয় আমাদের কাছে। সেটা হলো তালাক। তালাক জিনিসটা হয়তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা বলছেন যে এটা হালালের ভিতর সবচেয়ে নিকৃষ্ট হালাল যেটাকে বলে, মানে উত্তম না। আল্লাহ তাআলা যেটা অপছন্দ করেন, তবে হালাল জায়েজ আছে। হুম, জাযাকাল্লাহ খাইর। ভাই লাস্ট কোশ্চেন হচ্ছে, সর্বশেষ নাজিলকৃত সূরা কোনটি? আবার কোশ্চেনটা করব? জি, একটু আমার সর্বশেষ নাজিলকৃত সূরা কোনটি? আলহামদুলিল্লাহ, সর্বশেষ নাজিলকৃত সূরা হলো সূরা নাসর, যার অপর নাম হইল সূরা তাওদি, যেই শব্দের অর্থ হইছে বিদায়, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিদায়ের ওফাতের পূর্বে যেই সূরাটা নাজিল হয় সেটা সূরা নাসর বলা হয়। এটা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ নাজিলকৃত সূরা, মানে সর্বশেষ যেটা নাজিল হয়েছিল। মাশাআল্লাহ ভাইয়া, প্রশ্নেরই উত্তর দিতে পেরেছেন। দিদার ভাই, আপনি ৩ টা প্রশ্নের উত্তর খুবই সুন্দরভাবে দিয়েছেন এবং দর্শকদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া এই আব্বির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে জাযা দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।